আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই তখন থেকে সমানে একই প্রশ্ন করে যাচ্ছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ, কারণ আমি জানতে পেরেছি একসময় সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি তার হারিয়ে যাওয়া স্ত্রী আর সন্তানকে খুঁজছে। 23 বছর আগে আরশি সত্যি মারা গিয়েছিল তো? মহাগৌরী কোনোভাবে আরশি আর সাক্ষর মেয়ে নয় তো? না না, একদম না। কি কি বলছো কি এসব তুমি? দিস ইজ ইম্পসিবল, দিস ইজ ইম্পসিবল। 23 বছর আগে আরশিকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছিল। দ্যাটস ইট। আর ওই মহাগৌরী সিংহ ও অঞ্জলির মেয়ে। তুমি শিওর? হতেই তো পারে অঞ্জলি আর ওর ফ্যামিলি প্রত্যেকে এই সত্যিটা তোমার থেকে লুকিয়ে রেখেছে। হয়তো মহাগৌরী ওই ফ্যামিলির মেয়েই নয়। যে এই সমস্ত প্রশ্নের উত্তর না পাওয়া অবধি আমরা আমাদের পরের স্টেপ কিছুতেই নিতে পারবো না। ওকে সায়ন্তনী, আমি তাহলে সিমিকে বলছি ও অঞ্জলিকে ডেকে আনবে এখানে। কারণ এই অঞ্জলি একমাত্র এই পুরো সমস্যার সঠিক উত্তর আমাকে দিতে পারবে। একমাত্র অঞ্জলি। আমার প্রশ্নের উত্তর দাও বাবা, আমি কে? এই বাবু, কি ছেলে মানুষের মতো জিজ্ঞেস করছিস আমি কে? হঠাৎ হঠাৎ এই ধরনের কথা জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ, আমি কারণ আছে বাবা, অনেক কারণ আছে। আমি ভেবেছিলাম পুলিশের চাকরিটা পেয়ে গেলে তোমার সমস্ত দুঃখ আমি ঘুচিয়ে দেব, মায়ের করা সমস্ত অন্যায় অবিচারের জবাব দিতে পারবো, তোমাকে আর মায়ের কথা শুনে চলতে হবে না। কিন্তু সেটা তো হচ্ছে না বাবা। তুমি মায়ের সমস্ত অন্যায় মাথা পেতে নাও। অন্যায় মাথা পেতে? আরে না না, আসলে কি জানিস, আসলে মানে তুমি বারবার অজানা কোনো কারণে আটকে যাও, আর বেশি জিজ্ঞেস করলে বলো তোমার বাধা আছে, তোমার সমস্যা আছে। কি সমস্যা বাবা, কি সমস্যা? আজ তোমাকে বলতেই হবে সেটা। বাবুই শোন, আমি ও আমাকে এভাবে প্রশ্ন করছে কেন? ও কি কিছু জানতে পেরেছে? না হলে তো এমন ভাবে প্রশ্ন করার কথা নয়। না না না, ওর সামনে ঘাবড়ে গেলে চলবে না। আমাকে ওর সামনে নর্মাল থাকতে হবে। কি ভাবছো বাবা? তোমাকে কিন্তু আর সত্যিটা বলতেই হবে বাবা, প্লিজ বলো। দাঁড়া বাবুই দাঁড়া। তুই তখন থেকে সমানে একই প্রশ্ন করে যাচ্ছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ, কারণ আমি জানতে পেরেছি একসময় সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি তার হারিয়ে যাওয়া স্ত্রী আর সন্তানকে খুঁজছে। কি খুঁজছিস? এক মিনিট, এই যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রীর ছবি। আমার মেয়েটাকে বাঁচান আপনি ডাক্তারবাবু। ওই গুন্ডাগুলো আমার মেয়েকে খুঁজে পেল, আমার মেয়েকে মেরে ফেলবে। কি হলো বাবা, তুমি ছবিটা দেখে এরকম করছো কেন? কি লুকোচ্ছ তুমি? বাবা প্লিজ চুপ করে থেকো না, উত্তর দাও। তুমি কেন মায়ের কোনো কথার প্রতিবাদ করো না? কোথায় আটকে যাও আমাকে বলো। এই মেয়েটার নাম আরশি। 23 বছর আগে মেয়েটা মারা গিয়েছিল। আচ্ছা অঞ্জলি, এই মেয়েটার সাথে তোমার মেয়ে মহাগৌরী সিংহ, এদের মুখের এত মিল কি করে? দেখো, সত্যিটা এমনিতেও বেশি দিন চাপা থাকবে না, তাও জিজ্ঞেস করছি, সত্যিটা বলো, মহাগৌরী তোমার মেয়ে কিনা? কেন চুপ করে আছো বাবা? প্লিজ বলো না, তুমি ছবিটা দেখে কেন চমকে উঠলে? চমকাবো না। এই ছবিটার মেয়েটাকে তো পুরো তোর মতো দেখতে। হ্যাঁ, শুনেছি এরকম হয়, একই রকম দুজন মানুষ হয়, কিন্তু আগে কখনো দেখিনি, প্রথম দেখলাম। কোনোদিন দেখিনি আগে। আমিও দেখিনি বাবা। সাক্ষ্যজিৎ 23 বছর সংশোধনাগারে ছিল। আজ লোকটা আমাকে সবটা খুলে বলেছে। তারপর থেকে আমিও ভাবছি বাবা, যে ওনার স্ত্রীর সাথে আমার মুখের মিল হয় কি করে। এই বাবুই,
তুই তো কথায় কথায় বলিস তুই ক্রিমিনালদের ঘৃণা করিস, তাহলে ওই লোকটার সঙ্গে তুই কথা বলতে গেলি কেন? হ্যাঁ, ওই লোকটা 23 বছর ধরে সংশোধনাগারে আছে, একটা আসামি, একটা ক্রিমিনাল। ও তোকে কি বলেছে সেই কথা বিশ্বাস করে তুই আমাকে জেরা করছিস? তুই আমাকে জেরা করছিস তুই? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এই পুলিশের চাকরিটা করতে করতে না তোর মধ্যে একটা জেরা করা প্রবণতা তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেই অভ্যেস বশত তুই আমাকে জেরা করছিস। আমি তোর বাবা কিনা, তুই আমার মেয়ে কিনা, তুই আমাকে সন্দেহ করছিস বাবু। তুই এক কাজ কর মা, তুই এই পুলিশের চাকরিটা ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দে, তাহলে সব ঝামেলা মিটে যায়। সরি বাবা, তুই ছেড়ে দে। সরি বাবা, আমি তোমাকে আঘাত দিতে চাইনি। সরি, আমি আসলে খুব ঘেটেছিলাম। সরি বাবা, সরি। বাবুই আমায় ক্ষমা করে দে বাবুই। সত্যিটা তোকে আমি কিছুতেই বলতে পারবো না। তোর মনের সন্দেহটা যে ভুল নয়। আমি তোর আসল মাকে কথা দিয়েছি, তিনি নিজে এসে তোকে না চাইলে তো আমি তোকে কিছুতেই অন্য কারুর হাতে তুলে দিতে পারবো না। সে তো নিজের বাবা হলেও নয়, কিন্তু ভগবান ঠিক তোর মায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন, নাহলে এই ঘটনাটা ঘটতো না। কিন্তু তোকে যে আমি কখনো নিজের মেয়ের থেকে আলাদা করে দেখিনি রে বাবুই রে, তুই আমার মেয়ে, আমার নিজের মেয়ে। এর থেকে বড় সত্যি আর কিচ্ছু হতে পারে না। তুই আমাকে আর আঘাত দিস না মা। ব্যাপারটা খুব সিরিয়াস। আর সত্যি কথা না বলে তুমি এখান থেকে বেরোতে পারবে না। মহাগৌরী সিংহের সঙ্গে তোমার সম্পর্কটা কি? আই ওয়ান্ট অ্যান আনসার। শুধুমাত্র তোমার ভোটের টিকিট পাওয়ার জন্য এই বিয়েটা আমি করব না। নিজের মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারো, তাহলে সাধারণ মানুষকে কিভাবে প্রোটেকশন দেবে তুমি মা? আজ তো অঞ্জলিকে মুখ খুলতেই হবে। মহাগৌরী আমার মেয়ে। আশির 9 মাসের স্বাদ ছিল। আশি স্বাদের দিনই আমি ওকে হারিয়েছিলাম। প্রেগনেন্ট অবস্থায় ও যে কোথায় চলে গেল, এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। সত্যি তো, 23 বছর আগে কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে লোকটা। নিজের বাড়ির লোক, স্ত্রী, সন্তান সবাইকে হারিয়েছে। আবার তার উপর ওনার স্ত্রীকে আমার মতো দেখতে।